হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচকলার একটা রেসিপি। এই রেসিপিটা এমন যেটা থাকলে তোমরা মাছ মাংস ফেলে অনায়াসে খাবে। এটা নিরামিষের দিনে একটা দারুণ রেসিপি। এই জন্য আমাদের দরকার কাঁচকলা নিয়েছি এখানে 7টা, আমি টমেটো বাটা নিয়েছি 4টে মতন, আর আমি নিয়েছি জিঞ্জার পেস্ট, কাজু গুঁড়ো 50 গ্রাম মতন, একটা রোস্টেড মশলা যেটা আমি ধনে, জিরে, এলাচ, মৌরি রোস্ট করে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই ডিটেলসটা তুমি আমার ডেসক্রিপশানে পেয়ে যাবে। প্রথমে আমি কাঁচকলাটা কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, 3টে সিটি মতন দেবো। তারপর আমি কাঁচকলার খোসা ছাড়িয়ে এর মধ্যে অ্যাড করছি নুন, চিনি, ভাজা মশলা, আর একটুখানি ছাতু দেবো আমি এখানে 3 চামচ মতন। পরে আমার লাগলে পরে আমি এখানে আমার পরে যখন লেগেছিলো 1 চামচ অ্যাড করেছিলাম, আর ধনেপাতা কুচি। এখানে ভালো করে মেখে নিয়ে আমি এখানে বল শেপ আকারে দেবো। দেখো প্রথমে আমি এটাকে ম্যাশ করছি। প্রথমে আমি 3 চামচ অ্যাড করেছিলাম, পরে আমার মনে হলো যে একটু লাগবে। তোমরা তোমাদের যেরকম কাঁচকলাটা আছে সেই আন্দাজে যখন মনে হবে সেই হিসেবে ছাতুটা মিক্স করবে। দেখো এখানে আমি আবার একটুখানি 1 চামচ মতন ছাতু নিলাম, নিয়ে আমি এটাকে মেখে নিয়েছি। এবার আমি হাতটাকে একটু গ্রিস করে কাঁচকলাগুলোকে আমি বল আকারে করে নিচ্ছি। হ্যাঁ, এখানে কোফতার শেপে আমি এখানে করবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ধরেছো, আমি এখানে কাঁচকলার কোফতা করছি, কিন্তু একটা নতুন ধরনের করছি, যেটা সত্যিই স্বাদে একদম অসাধারণ। আমি এখানে কাঁচকলার কোফতাগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। একদম হালকা হাতে ওটাকে এপিট করবে। দেখো একদম এটাকে যেন ভেঙে না যায়, আর হাই ফ্লেমে একদম ভাজবে না, তাহলে এটা পুড়ে যাবে। সব কোফতাগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। যখন হালকা লাল লাল হবে আমি তুলে নিচ্ছি। দেখো কী সুন্দর, দেখো কোফতাগুলো হয়েছে, একটু ভাঙেনি। এবার কোফতাগুলো আমি তুলে রাখছি, আর তুলে রাখার পর আমি এই একই তেলে অ্যাড করব শুকনো লঙ্কা দেবো, 2টো গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর 1 চামচ মতন জিরে ফোড়ন দেবো। আমি একটু ভাজা ভাজা করে এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো বাটাটা। এখানে 4টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আমি, পুরো গ্রেভিটা টমেটোর মধ্যেই হবে। আর স্বাদ অনুযায়ী নুন দেবো, আর 1 চামচ চিনি দেবো। এখানে চিনিটা দিলে পরে রান্নার টেস্টটা বেড়ে যাবে। আর এখানে 2 চামচ মতন আদা বাটা দিচ্ছি। এবার আমি অ্যাড করবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি দিয়েছি, আর আমি নর্মাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর আমি এখানে ভাজা মশলাটা অ্যাড করছি। এই ভাজা মশলাটা একটা ম্যাজিক মশলা বলতে পারো, যেটা তোমার রান্নার স্বাদ বাড়িয়ে দেবে। এরপর আমি একটু অল্প ধনেপাতা কুচি অ্যাড করছি, আর আমি অ্যাড করছি কাজু গুঁড়ো দিয়ে আমি হালকা একটুখানি জল দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। আর তারপরে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তখন যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে আমি এখানে গরম জল অ্যাড করবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু এখানে গরম জলটাই অ্যাড করবে, কিন্তু গরম জলটা রান্নার স্বাদটা বাড়িয়ে তুলবে। আর এমনি ঠান্ডা জল দিলে রান্নার টেস্টটা কিন্তু ভালো হবে না। দেখো আমি এখানে কোফতাটাকে হালকা হাতে অ্যাড করে দিচ্ছি, আর কোফতাটাকে একটু হালকা হালকা নাড়াবে, বেশি নাড়াচাড়া করবে না, তা কোফতাটা ভেঙে যাবে। হালকা করে কভার করে কিছুক্ষণের জন্য কুক করবে, বেশি কুক করার দরকার নেই। আর এই রান্নাটাতে গ্রেভিটা একটু রাখবে, যেহেতু কাঁচকলার কোফতাটা যখন হবে ওটা গ্রেভিটা টেনে নেবে। এবার আমি ধনেপাতা, ঘি, গরম মশলা গুঁড়ো দিয়ে রান্নাটা সার্ভ করব। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।